Hello viewers, how are you? I'm Muhammad Abdul Razzaq and today I'm gonna teach you how to use right form of the verb in English grammar. Dear viewers, right form of the verb এর উপর তৈরি ধারাবাহিক ভিডিওর তৃতীয় পর্বে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক আরকে ইংলিশ ইভালুয়েশন ইউটিউব চ্যানেল থেকে। Dear viewers, আমি বরাবরই বলে থাকি রাইট ফর্ম অফ দ্য ভার্ব হচ্ছে গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। রাইট ফর্ম অফ দ্য ভার্ব যদি আপনি না জানেন, অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহারটি যদি আপনি না জানেন, তাহলে আপনার পুরো ইংলিশ জার্নিটাই স্থবির হয়ে যাবে, পুরো ইংলিশ জার্নিটাই এলোমেলো হয়ে যাবে। সুতরাং রাইট ফর্ম অফ দ্য ভার্ব অত্যন্ত গুরুত্বের সাথে আপনাকে শিখতে হবে এবং ভার্বের সঠিক ব্যবহার আপনাকে জানতে হবে। ডিয়ার ভিউয়ার্স, ইতিপূর্বে আমি রাইট ফর্ম অফ দ্য ভার্বের উপর দুটি ভিডিও তৈরি করেছিলাম, সেখানে চারটি করে সর্বমোট 8টি রুলস দেখিয়েছিলাম। আজকের ভিডিওতেও আমি সেই ধারাবাহিকতায় 4টি রুলস দেখাবো। ডিয়ার ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। ডিয়ার ভিউয়ার্স, ইতিপূর্বে আমি 8টি রুলস দেখিয়েছিলাম, আজকে পরবর্তী 4টি রুলস দেখাবো। ডিয়ার ভিউয়ার্স, চলুন দেখে নেই নবম নম্বর রুলসটা কি আছে। ডিয়ার ভিউয়ার্স, নবম নাম্বার রুলসটা হচ্ছে কোন সিম্পল সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে সেক্ষেত্রে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, অথবা সেই ভার্বটির পূর্বে টু ব্যবহৃত হয়, অথবা সেই ভার্বটির পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। অর্থাৎ 3টি ফর্মই ব্যবহৃত হতে পারে। আমরা সাধারণত অনেকে জানি যে কোনো সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে শেষোক্ত ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু শুধু আইএনজি কিন্তু সঠিক কথা নয়। আইএনজিও যুক্ত হতে পারে, সেই ভার্বটির পূর্বে টু বসানো হতে পারে, অথবা ভার্বটির পাস্ট পার্টিসিপল হতে পারে। তাহলে আমরা উদাহরণের সাহায্যে দেখি। যেমন I saw him, ব্র্যাকেটে আমি লিখলাম ড্যান্স। I saw him dance, এটা হতে পারে যে I saw him dancing, হতে পারে I saw him to dance। মানে এটা হতে পারে যে I saw him dancing, ভার্বটার সাথে আইএনজি যুক্ত হতে পারে, হতে পারে I saw him to dance, আমি তাকে নাচতে দেখলাম, আমি তাকে নাচতে দেখলাম। Both sentences are express the same meaning, but you may use any sentence here. I saw him dancing or I saw him to dance. Both are correct here. আপনি যে কোনো একটি ফর্ম ব্যবহার করতে পারেন। তাহলে এবং ক্ষেত্র বিশেষে সেই ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্মও ব্যবহৃত হতে পারে। তাহলে আমরা নবম নাম্বার রুলসে কি জানলাম, যে কোন সেন্টেন্সে অর্থাৎ কোন সিম্পল সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বটির সাথে আইএনজি যুক্ত করতে হয়, অথবা সেই ভার্বটির পূর্বে টু বসাতে হয়, অথবা সেই ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্মও ব্যবহৃত হতে পারে। অর্থাৎ এখানে জাস্ট একটি উদাহরণ লেখা হলো, এরকম আপনি ইচ্ছামতো উদাহরণ লিখতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন দেখব 10ম নাম্বার রুলসটাতে কি আছে। ডিয়ার ভিউয়ার্স, 10ম নাম্বার রুলসটাতে আছে টু বি এবং হ্যাভিং এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। অর্থাৎ কোন সেন্টেন্সের ভিতরে যদি টু বি থাকে অথবা হ্যাভিং থাকে এবং এরপর যদি কোনো ভার্ব আপনাকে কারেকশন করতে বলা হয় যে সেই ভার্বের কোন ফর্ম ব্যবহৃত হবে, তাহলে টু বি এবং হ্যাভিং এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হবে। তাহলে আমরা উদাহরণের সাহায্যে দেখি। যেমন the thief went away having The thief went away having within bracketed take the money.
তাহলে আমরা রুলসে বলছি যদি কোনো সেন্টেন্সের ভিতর টু বি অথবা হ্যাভিং থাকে তাহলে সেই ব্র্যাকেটে যে ভার্ব থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তাহলে এখানে আছে দ্য থিফ ওয়েন্ট অ্যাওয়ে হ্যাভিং টেক দ্য মানি। তাহলে আমরা লিখতে পারি দ্য থিফ went away having taken the money. The thief went away having taken the money. মানে টাকাটা নিয়ে চোর চলে গেল। The thief went away having taken the money. এখন আমরা টু বি দিয়ে একটি উদাহরণ দেখি। The headmaster desired the notice to be published. এখানে লিখলাম the headmaster desired the notice to be published. তাহলে আমরা বলেছি যে টু বি এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাহলে কি হবে the headmaster desired the notice to be published. তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। অর্থাৎ রুলস গুলো যদি আপনি সঠিকভাবে অনুধাবন করতে পারেন এবং রুলস গুলো যদি সঠিক বোঝেন তাহলে রাইট ফর্ম অফ দ্য ভার্ব কিন্তু একদম পানির মতো সোজা হয়ে যাবে। সো রুলসে কি বলা আছে টু বি এবং হ্যাভিং এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে যখনই আমি কোনো সেন্টেন্সের ভিতরে টু বি দেখবো অথবা হ্যাভিং দেখবো তাহলে পরবর্তীতে উইদিন ব্র্যাকেটে যে ভার্বটা দেওয়া আছে সেই ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, একদম সিম্পল। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন দেখব 11 নাম্বার রুলসটাতে কি আছে। ডিয়ার ভিউয়ার্স, 11 নাম্বার রুলসটা হচ্ছে প্রদত্ত ভার্বের পূর্বে যদি মাইন্ড, ওয়ার্থ, ক্যান নট হেল্প, could not help, would you mind, look forward to, with a view to, get used to অথবা কোনো প্রিপজিশন থাকে তাহলে সেই উইদিন ব্র্যাকেটের ভার্বটির সাথে আইএনজি যোগ করতে হয়। রুলসটা যদি একটু বড়, এই শব্দগুলো একটু মুখস্থ রাখতে হবে। সেন্টেন্সে প্রদত্ত ভার্বের পূর্বে যদি মাইন্ড, অর্থ, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ আ ভিউ টু, উড ইউ মাইন্ড, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু অথবা কোনো প্রিপজিশন থাকে তাহলে সেই ব্র্যাকেটের ভার্বের সহিত আইএনজি যোগ করতে হবে। অর্থাৎ রুলসটা বড় হলেও এই শব্দ এবং শব্দ সমষ্টি যদি মনে রাখতে পারেন তাহলে এটি ব্যবহার করা কোনো ব্যাপারই না। এই শব্দ এবং শব্দ সমষ্টি যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু এই রাইট ফর্ম অফ দ্য ভার্ব অর্থাৎ ভার্বের সঠিক ফর্মটি ব্যবহার করা কোনো কঠিন কাজ নয়। আমরা উদাহরণ সাহায্যে দেখি। আমরা লিখতে পারি যে মাই ফাদার went to market, লিখতে পারি যে with a view to within bracket by some commodities, মানে আমার পিতা মার্কেটে গিয়েছিল কিছু পণ্যদ্রব্য কেনার জন্য। তাহলে মাই ফাদার ওয়েন্ট টু মার্কেট উইথ আ ভিউ টু,
এই যে উইথ আ ভিউ টু, ইটস আ ফ্রেজ, যদি উইথ আ ভিউ টু থাকে তাহলে ব্র্যাকেটে ভার্বের সহিত আইএনজি যোগ করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আমরা সাধারণত জানি যে টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম হয়, টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এখানে টু শুধু একা নয়, কিন্তু উইথ আ ভিউ টু, ইটস আ ফ্রেজ। সুতরাং এই উইথ আ ভিউ টু যদি থাকে তাহলে মূল ভার্বের সহিত আইএনজি যোগ করতে হয়। তাহলে আমরা শুধু লিখব কি, মাই ফাদার ওয়েন্ট টু মার্কেট উইথ আ ভিউ টু বাইং, বাইটা হয়ে যাবে কি বাইং, এরপর আগে পরে যা আছে বসাতে হবে। এখানে আসলে বোর্ডে জায়গা নেই জন্য দেখাতে পারলাম না। তাহলে মাই ফাদার ওয়েন্ট টু মার্কেট উইথ আ ভিউ টু বাইং সাম কমোডিটিস অর নেসেসারি কমোডিটিস, অর ইউ ক্যান ইউজ এনি ওয়ার্ডস অর এক্সপ্রেশন হিয়ার এট দি এন্ড অফ দ্য ভার্ব। আপনি আপনার মতো করে এক্সপ্রেশন বসাতে পারেন, তবে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এই শব্দ অথবা এই শব্দ অথবা শব্দ সমষ্টি যদি কোনো সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন দেখব 12 নাম্বার রুলসটাতে কি আছে। ডিয়ার ভিউয়ার্স, 12 নাম্বার রুলসটা হচ্ছে অ্যাজ দো, অ্যাজ ইফ এবং উইশ থাকলে ব্র্যাকেটের টু বি এর জায়গায় ওয়্যার বসে। অর্থাৎ কোন সেন্টেন্সের ভিতর যদি অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ থাকে এবং ব্র্যাকেটের ভিতর যদি টু বি ভার্ব থাকে তাহলে এই টু বি এর জায়গায় ওয়্যার বসাতে হয়। যেমন আমরা উদাহরণের সাহায্যে লিখি, I wish I bracketed to be a king। তাহলে I wish, I to be এর জায়গায় ওয়্যার হবে, কারণ এখানে উইশ আছে, টু বি এর জায়গায় ওয়্যার আ কিং। মানে বক্তা বলছে যে আমি যদি রাজা হইতাম। উইশ এবং হোপের মধ্যে একটা পার্থক্য আছে। হোপ মানেও আশা বা ইচ্ছা, উইশ মানেও ইচ্ছা বা আশা, কিন্তু উইশ এবং হোপের মধ্যে পার্থক্য হচ্ছে হোপ যেটা যেটা আশা সেটা পূর্ণ হতেও পারে নাও পারে, মানে পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে, কখনো নাও হতে পারে। কিন্তু উইশ যেটা ইচ্ছা, সেই ইচ্ছা কখনোই পূরণ হবার নয়। অর্থাৎ বক্তার মনের একটা অসম্ভব ইচ্ছা যে যদি আমি রাজা হতাম, অর্থাৎ বক্তার কথা শুনেই বোঝা যাচ্ছে যে রাজা হওয়ার সম্ভাবনা আর তার মধ্যে নেই, সেই সময়ও নেই, সেই সামর্থ্যও নেই, কিন্তু তিনি একটি এক্সপ্রেশন, তার এক্সপ্রেশনটা হচ্ছে যে আমি যদি রাজা হইতাম, মানে তার মন চাচ্ছে যে আমি যদি রাজা হইতাম, কিন্তু বোঝা যাচ্ছে যে রাজা হওয়ার আর কোনো সম্ভাবনা তার মধ্যে নাই এবং সেটি সম্ভবও নয়। এই উইশ দ্বারা এই অসম্ভব ইচ্ছাকে প্রকাশ করা হয়, আর হোপ দ্বারা যে ইচ্ছা প্রকাশিত হয় সেটা পূরণ হবার সম্ভাবনা আছে, আবার পূরণ হওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে। আই উইশ আই ওয়ার এ কিং। এখন যদি অ্যাজ দো বা অ্যাজ ইফ, আমরা লিখতে পারি হি টক্স as if he talks as if, আবার এখানে সাবজেক্ট বসাতে হবে he to be a leader। he talks as if he within bracketed to be a leader। অর্থাৎ আমরা বলছি কি, as if, as though, এই ফ্রেজ যদি বাক্যের ভিতরে থাকে তাহলে টু বি এর জায়গায় ওয়্যার হবে। তাহলে আমরা লিখতে পারি he talks as if he were a leader। মানে সে এমন ভাবে কথা বলছে যেন মনে হচ্ছে সে একজন নেতা ছিল, মানে ভাবসাবটা এরকম যে সে একজন বড় নেতা, কিন্তু আসলে কিছুই না, মানে এমন ভাবে কথা বলছে যেন সে একজন নেতা ছিল, এরকম এক্সপ্রেশনে ওয়্যার ব্যবহৃত হয়। ডিয়ার ভিউয়ার্স,
রাইট ফর্মস অফ দ্য ভার্বের উপর পর্যায়ক্রমে আমি ভিডিও তৈরি করছি এবং আজকে ছিল এটি তৃতীয় ভিডিও এবং প্রত্যেকটা ভিডিওতে 4টি করে রুলস দেখাচ্ছি। এ পর্যন্ত সর্বমোট 12টি রুলস দেখালাম। পরবর্তী আরো কয়েকটি ভিডিও তৈরি করব রাইট ফর্মস অফ দ্য ভার্বের উপরে, সেই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন যেন আপনার বন্ধুরা সেই ভিডিওগুলো দেখার সুযোগ পায়। ডিয়ার ভিউয়ার্স, আপনার কোনো কিছু জানার থাকলে কমেন্টসে লিখবেন এবং আমি কোনো কিছু মিস্টেক করে থাকলে কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। ডিয়ার ভিউয়ার্স, আর এখন পর্যন্ত আমার চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনটি বাজিয়ে রাখুন যেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ইতিপূর্বে যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। Dear viewers, no more today with best regards to you and your parents. I'll be back soon with another video. So stay well and keep learning. Bye bye.